নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, একটি খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সরকারি কর্মীর জন্য। প্রথমে হেডলাইনই দেখতে পাচ্ছেন, জিতে গেল পশ্চিমবঙ্গ সরকার, ডিএ নিয়ে মাথা ঘামাবে না সুপ্রিম কোর্ট। এই হেডলাইন নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকায়। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। জিতে গেল পশ্চিমবঙ্গ সরকার, ডিএ নিয়ে মাথা ঘামাবেন না সুপ্রিম কোর্ট। বহুবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছে, বারংবার কিন্তু পরের ডেটই পাওয়া গেছে, অর্থাৎ সরকারি কর্মীদের মন প্রায় ভেঙেই গিয়েছে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে হাইকোর্টের রায়ের পর। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, সমস্ত রায় গেছিল সরকারি কর্মীদের পক্ষে। অর্থাৎ রাজ্য সরকারকে বলা হয়েছিল ডিএ মিটিয়ে দেওয়ার কথা। রাজ্য সরকার সে সময় চেয়ে নিয়ে সেই সময় ব্যবহার করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বারংবার ডিএ মামলা উঠেছে, কিন্তু কোনো সমাধান হয়নি, কোনোভাবেই নিষ্পত্তি হয়নি ডিএ মামলার। শেষমেশ সরকারি কর্মীরা প্রায় হতাশায় ভুগছেন। তারই মধ্যে ডিএর ডেট পাওয়া গেছে পরবর্তী বছরে, অর্থাৎ এবছর ডিএ মামলার আর কোনো শুনানি নেই। দীর্ঘ 6 মাস বাদে ডিএ মামলা পুনরায় উঠবে 2025-এ। এতদিন দেরি কেন? সরকারি উকিলের এই প্রচেষ্টার ফলেই কি 2025-এ ডিএ মামলা উঠতে চলেছে? অবশ্যই সরকারি উকিল সঙ্গে সরকারি কর্মীদের উকিল ফিরদৌস শামীমবাবু জানিয়েছেন যে ভোটের পরেই ডিএ মামলার সমাপ্তি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন দুর্গাপুজোর আগে এই ডিএ মামলার সমাপ্তির কোনো ডেট পাওয়া যায় কিনা সেদিকে এখন প্রচেষ্টা চলছে। অর্থাৎ দুর্গাপুজোর আগে ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেট প্রকাশ করা হয়েছে সেটা টেন্টেটিভ ডেট, সেটা কোনো সরকারি ডেট নয়, এখন পর্যন্ত সেটা স্থির নয়। সেক্ষেত্রে সরকারি কর্মীদের উকিল, সরকারি কর্মী সংগঠনগুলির উকিল, আইনজীবী জানিয়েছেন যে দুর্গাপুজোর আগেই ডিএ মামলার আরেকটি ডেট পাওয়া যাবে এবং আশা করা যাচ্ছে ডিএ মামলার সমাপ্তি সেই দিন হতে পারে। কিন্তু সরকারি কর্মীরা মনে করছেন বারংবার পশ্চিমবঙ্গ সরকারই জিতে যাচ্ছে ডিএ মামলা, অর্থাৎ সরকারি আইনজীবীরা বারংবার ডেট চেঞ্জ করছেন, সময় চেয়ে নিচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট সেই কাজটাই করছে। কিন্তু কেন এতবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার পরও সুপ্রিম কোর্ট বারংবার পরবর্তী ডেটে ঠেলে দিচ্ছে ডিএ মামলাকে? অথবা আমরা যদি দেখি সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও ডিএ মামলা কিন্তু বারংবার পেছনের দিকেই থাকছে, শুনানির প্রথম দিকেই ডিএ মামলা উঠছে না কোনো দিনই সুপ্রিম কোর্টে। লক্ষণীয়, সুপ্রিম কোর্টে যখনই কোনো মামলা প্রথম দিকে ওঠে তার বিস্তারিত আলোচনা হয়ে থাকে, যদি মামলা শেষের দিকে ওঠে সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত আলোচনার সম্ভাবনা অনেকটাই কমে যায়, যেটা বারংবার ডিএ মামলায় হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীমবাবু জানিয়েছেন, আমরা সময় চেয়েছি, পুজোর আগের একটি ডেট চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, আশা করা যায় সেই ডেট ফাইনাল করবে সুপ্রিম কোর্ট, এবং আমরা সকলে মিলে লড়ছি, আমরা চেষ্টা করছি যে যেভাবেই হোক ডিএ মামলার সমাপ্তি হোক। রাজ্য সরকার নিজেও জানে এই মামলায় তারা পরাজিত হবে। এক্ষেত্রে রাজ্য সরকার শুধুমাত্র সময়ের অপব্যবহার করছেন। তো দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করলাম। দুর্গাপুজোর আগেও কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে, এমনটাই কিন্তু ইঙ্গিত। আপনারা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান, দেখবেন সেখানে কিন্তু ডেট যেটা দেওয়া রয়েছে পরবর্তী শুনানি, সেটা 2025-এর রয়েছে, কিন্তু সেটা টেন্টেটিভ ডেট, সেটা কোনো ফাইনাল ডেট নয়। তো দুর্গাপুজোর আগে কিন্তু একটি ডিএ মামলা উঠতে পারে, এবং সেই দিকেই কিন্তু সেই প্রস্তুতি নিয়েই সরকারি সংগঠনগুলির আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই দিনকেই সমাপ্তি করার চেষ্টা করছেন। আমরা দেখেছি তারা বারংবার চেষ্টা করছেন, কিন্তু সরকারি আইনজীবী সময়ের অপব্যবহার করছেন এবং পরবর্তী ডেট বা পরবর্তী ডেটের সময়টুকুনি চেয়ে নিচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে। এখন দেখার সুপ্রিম কোর্টে দুর্গাপুজোর আগে ডিএ মামলাটা ওঠে কিনা।